কালকে যেহেতু ঈদ, আজকে সবাই মেহেদি দেওয়া নিয়ে ব্যস্ত। আর এদিকে আমার সাফওয়ানও মেহেদি দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমার সাফওয়ান এদিকে মেহেদি দেওয়ার জন্য বসে পড়েছে। আমি মেহেদি একদমই দিতে পারি না। আমার ননাসের মেয়ে ওকে মেহেদি দিয়ে দিচ্ছিল। ও মেহেদি দিবেই না, ওকে জোর করে বসিয়েছিলাম। আর এই দিক দিয়ে ও কত কথা বলছিল যে মেহেদি দিবেন না, ওর ভালো লাগছে না। তারপরও দিতে বসিয়েছি। আর কালকে যেহেতু কুরবানি ঈদ, আজকে সবাই মেহেদি দিবে। আর আমি একদমই মেহেদি দিতে পারি না, তাই আমার ননাসে মেয়ে মেহেদি দিয়ে দিচ্ছিল আমার ছেলেকে। আমার ছেলে একদমই চুপচাপ করে বসে দেখছিল যে মেহেদিটা কিভাবে দিচ্ছে, আর এদিকে চোখগুলো কেমন করছিল। মেহেদির ডিজাইনটা আমি ওকে বলেছিলাম একদম সিম্পল করেই দাও, যাতে ও বেশি একটা নষ্ট না করে। এই জন্য এরকম সিম্পলভাবে ওর হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। আর ও খুবই শান্তভাবে বসে দেখছিল যে এগুলো কী দিচ্ছে। আর আমাকে বারবার জিজ্ঞাসা করছে আম্মু কী দিয়ে দিচ্ছে। আমি বলছিলাম তুমি মেহেদি দিচ্ছ, বসে থাকো চুপ করে, কথা বলো না। কালকে কোরবানির ঈদ, আর আজকে কম বেশি সবাই হাতে মেহেদি পরবে। বাট আমি মেহেদি দিব না, দিতেও পারি না অ্যান্ড দিবও না। আর আমার ছেলেকে আমার ননাসে মেয়ে দিয়ে দিচ্ছিল। কালকের কুরবানির ঈদটা সবার খুব আনন্দে কাটুক। আর আমার সাফওয়ানের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। এই তো আমার বাবার মেহেদি দেওয়া একদম কমপ্লিট। সে হাতে দেওয়ার পর এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলার জন্য একদম উঠে পড়ে লেগেছে। তারপর অবশেষে আমি পানি দিয়ে হাতে মেহেদিটা আমি ধুয়েই দিলাম। মেহেদির রঙটা ঠিক এরকমই হয়েছিল। আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।